ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আমরা আপনাদের পাশে সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে এই ভিডিওটা আপনাদের সামনে প্রদর্শন করা হচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখা হচ্ছে। আজকের সাবজেক্ট গিভিং ফলস এভিডেন্স। যদি আমরা কোর্টে মিথ্যে সাক্ষ্য দিই, as per section 191 of IPC, giving false evidence described, whoever being legally bound by an oath or by an express provision of law to state the truth, or being bound by law to make a declaration upon any subject, makes any statement which is false and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence. Explanation 1. A statement is within the meaning of this section, whether it is made verbally or otherwise. Explanation 2. A false statement as to the belief of the person attesting is within the meaning of this section, and a person may be guilty of giving false evidence by stating that he believes a thing which he does not believe, as well as by stating that he knows a thing which he does not know. 191 সেকশনের আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের গিভিং ফলস এভিডেন্স মানে মিথ্যে সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছে। মিথ্যে সাক্ষ্য দেওয়া কাকে বলে সেটা বলা হয়েছে। যখন কেউ বিশ্বাস করে যে যেটা সত্যি, মানে বিং লিগালি বাউন্ড বাই অ্যান ওথ অর বাই এক্সপ্রেস প্রভিশন অফ ল টু স্টেট দ্য ট্রুথ, মানে যখন কেউ জানে যে আমাকে লিগালি আইনত আমাকে ওথ মানে অনওথ মানে কোর্টে যেটা হয় অনওথ ওথ নিয়ে আমাকে বলা হচ্ছে যে আমি এটা সত্যি বলছি, or being bound by law or to make a declaration upon any subject, কোনো ডিক্লারেশন কোনো একটা সাবজেক্টের উপর ডিক্লারেশন দিচ্ছি যেটা ঠিক বলে। মেক্স এনি স্টেটমেন্ট হুইচ ইজ ফলস, কিন্তু সেই আমি স্টেটমেন্টটা ফলস দিলাম এবং সেটা আমি জানি যে এটা হুইচ হি আইদার নোজ অর বিলিভ টু বি ফলস আর ডাজ নট বিলিভ টু বি ট্রু, কিন্তু সেটা যে এই ডিক্লারেশনটা দিচ্ছে কিংবা ওথটা যে নিচ্ছে মিথ্যে মানে ওথ নিয়ে মিথ্যে কথা বলছে কিংবা ভুল সাক্ষ্য দিচ্ছে কিংবা সেই ডিক্লারেশনটাও ভুল দিচ্ছে, কিন্তু সেটা জেনেই দিচ্ছে যে সেটাও মিথ্যে সাক্ষ্য দিচ্ছে কিংবা যেটা বলছে সেটা সত্যি নয়, সেটা ফলস, তাহলে এইটাকে এই সেট টু গিভ ফলস এভিডেন্স, তখন এটাকে ফলস এভিডেন্স বলে বলা হয়। এই সেকশনে ইট ইজ ভার্বালি আর আদারওয়াইজ মানে ভার্বালি হতে পারে কিংবা রিটেন কিংবা এই যে মানে লিখিতভাবে বলা যেতে পারে। ফলস স্টেটমেন্ট অ্যাজ টু দ্য বিলিফ অফ দ্য পার্সন অ্যাটেস্টিং ইজ উইদিন দ্য মিনিং অফ দিস সেকশন। এ পার্সন গিলটি যখন সে মিথ্যে বলবে, এই প্রমাণ হবে যে মিথ্যে বলছে, ফলস এভিডেন্স দিয়েছে, তখন সে শাস্তি হবে তার। ইলাস্ট্রেশন: A in support of a just claim which B has against Z for 1000 rupees falsely swear on a trial that he heard Z admit the justice of B's claim. A has given false evidence. এটা একটা এক্সাম্পল অ্যান্সার। Fabricating false evidence. According to section 192 of IPC, fabricating false evidence describe whoever causes any circumstances to exist or makes any false entry in any book or record or electronic record or makes any document or electronic record containing a false statement, intending that such circumstances, false entry or false statement may appear in evidence in a judicial proceeding or in a proceeding taken by law before a public servant as such,
or before an arbitrator, and that such circumstances, false entry or false statement so appearing in evidence may cause any person who in such proceeding is to form an opinion upon the evidence, to entertain an erroneous opinion touching any point material to the result of such proceeding is said to fabricated false evidence. 192 ইন্ডিয়ান পেনাল কোডে বলা হয়েছে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স নিয়ে। যখন কেউ কোনো রেকর্ড মানে মেক এনি ফলস এন্ট্রি, কোনো ফলস এন্ট্রি করছে বই কি মানে কোনো খাতায় কিংবা কোনো ইলেকট্রনিক রেকর্ড বুকে, যখন কেউ কোনো ফলস এন্ট্রি স্টেটমেন্ট দিচ্ছে কি এন্ট্রি করছে, সে সেটা জানি যে সেটা কোনো কোর্টে প্রডিউস হবে, সে ফলস এন্ট্রিটা কি ফলস স্টেটমেন্টটা কোনো কোর্টে প্রডিউস হবে জুডিশিয়াল প্রসিডিংয়ে, কিংবা কোনো পাবলিক সার্ভেন্টের কাছে যাবে অ্যাজ এভিডেন্স মানে সাক্ষী হিসেবে প্রডিউস হবে, অর বিফোর অ্যান আরবিট্রেটর কিংবা আরবিট্রেটরের কাছে যেতে পারে, এবং সেই সার্কামস্ট্যান্সে সেই এভিডেন্সটা মানে সেই সাক্ষ্যটা সেই কেস প্রসিডিংয়ের সামনে আসবে এবং তারপর বেশ করে কেসটা এগোবে। সেরকম পজিশনে সে জেনে শুনে যখন এটা করছে, ফেব্রিকেটেড করছে কিছু, মে কজ এনি পার্সন হু ইন সাচ প্রসিডিং ইজ টু ফর্ম অ্যান ওপিনিয়ন দ্যাট দ্য এভিডেন্স টু এন্টারটেন an erroneous opinion touching any point of material of the result of such proceeding is said to fabricated false evidence. যখন এটা হয় কেউ করে তখন এইটা ফেব্রিকেটেড ফলস এভিডেন্স হিসেবে ট্রিট হবে। ইলাস্ট্রেশন: এ মেক্স এ ফলস এন্ট্রি ইন হিজ শপ বুক ফর দ্য পারপাস অফ ইউজিং ইট অ্যাজ corroborative evidence in a court of justice. এ হ্যাজ ফেব্রিকেটেড ফলস এভিডেন্স। সে ফলস এন্ট্রি করে রেখেছে সব বুকে এবং সেটা ইউজ হয়েছে কোরাবোরেটিভ এভিডেন্স হিসেবে কোর্ট অফ জাস্টিস, এটা সে একটা ফেব্রিকেটেড ফলস এভিডেন্স করেছে। পানিশমেন্ট ফর ফলস এভিডেন্স: অ্যাকর্ডিং টু সেকশন 193 of IPC, punishment for false evidence: whoever intentionally gives false evidence in any stage of a judicial proceeding or fabricates false evidence for the purpose of being used in any stage of a judicial proceeding shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine. And whoever intentionally gives or fabricated false evidence in any other case shall be punished with imprisonment of either description for a term which may extend to 3 years and shall also be liable to fine. 193 সেকশনে 193 ধারার ইন্ডিয়ান পেনাল কোডে পানিশমেন্ট ফর ফলস এভিডেন্সের ডেসক্রিপশন হয়েছে। কেউ যদি এখন ভুল মিথ্যে সাক্ষ্য দেয় তার কি পানিশমেন্ট হবে সেই নিয়ে বলা হয়েছে। যখন যখন কোথাও কেউ ইন্টেনশনে মানে ইচ্ছাকৃতভাবে ফলস এভিডেন্স মানে মিথ্যে সাক্ষ্য দেয় ইন এনি স্টেজ অফ এ জুডিশিয়াল প্রসিডিং, কোনো জুডিশিয়াল প্রসিডিংয়ের যে কোনো স্টেজে এসে মিথ্যে সাক্ষ্য দেয় কিংবা ফেব্রিকেট ফলস এভিডেন্স দেয়, ফেব্রিকেটেড করে মানে সে যে একরকম আছে সেটাকে চেঞ্জ করে দিয়ে ফেব্রিকেট করে দিল, ফলস এভিডেন্স দিল ফর দ্য পারপাস অফ বিং ইউজড ইন এনি স্টেজ অফ এ জুডিশিয়াল প্রসিডিং, যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন সেটা পানিশমেন্ট হবে, পানিশমেন্টে ইমপ্রিজমেন্ট হবে, সেটা 7 বছর অবধি এক্সটেন্ড হতে পারে, কিংবা লায়াবল টু ফাইন হতে পারে, কিংবা whoever intentionally gives or fabricates false evidence in any other case, এছাড়া অন্য যে কোনো কেসে যখন ফেব্রিকেটস করছে কি ফলস এভিডেন্স দিচ্ছে তখন সেটা পানিশমেন্টে ইমপ্রিজমেন্ট হবে, সেই ইমপ্রিজমেন্টটা 3 বছর অবধি হতে পারে এবং সেটা লায়াবল টু ফাইন হবে। এক্সপ্লেনেশন: এ ট্রায়াল বিফোর এ কোর্ট martial is a judicial proceeding. Explanation 2: an investigation directed by law permanently preliminary to a proceeding before a court of justice is a stage of a judicial proceeding, though that investigation may not take place before a court of justice. মানে সেটা জেনে শুনে যখন করছে তখন তার পানিশমেন্টটা এইভাবেই ডিক্লেয়ার করা হবে।
আপনাদের নেক্সট ভিডিও, এটা যে ভিডিওটা এটা হচ্ছে পার্ট 1, এরকম পার্ট 2, পার্ট 3 ভিডিও আরও হবে। এই ফলস এভিডেন্সের উপরই আরও বিষয় নিয়ে জানানো হবে, তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে নেক্সট পার্ট 2, পার্ট 3, পার্ট 4 কন্টিনিউ ভিডিওগুলো একটু খেয়াল রাখবেন এবং পুরো ভিডিওগুলো দেখবেন, তাহলে আরও আপনারা জানতে পারবেন এই ফলস এভিডেন্স সম্পর্কে। ধন্যবাদ সবাইকে লবার্টের তরফ থেকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব অল করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। কোনো কিছু যদি জানার থাকে কি কোনো কিছু বলার থেকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর আমাদের ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন, প্রথমেই ফার্মের নাম্বার দেয়া রয়েছে। ধন্যবাদ।